इश्क महबूबे खुदा जिस दिलों में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमानों में कामिल नहीं। তুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বড় আশিক দাবি করিবে করো না কেন, নবীর মহব্বত যদি তোমার অন্তরত মাঝে ন থাকে, তুই কখনো নবীর আশিক হইতে না পারো। নবীর আশিক দাবি করনের নাম ন আরব দেশের মাঝে নো আছে না নবীর আশিক দাবি করি করে। अल्लाह अल्लाह मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसे में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। रसूल दुनिया तुन विदाय लई 12 रबिउल अव्वल, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जेते दुनिया तुन विदाय लर इंतकाल गরের समस्त साहाबाয়ে কেরামল ফেরেশান হয়ে গিয়ে হায় হায় গরের। এক সাহাবী কি কেতন মাঝে হাজ গরের সাহাবী ইবে আল্লাহর হাসে দোয়া করেন, আল্লাহুম্মা যহাব বিবাসরি হাত্তা লা আকুনা হাত্তা লা আরা বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ অনে আর চোখের দৃষ্টি হারে লই জগই, সেই চোখের দৃষ্টি দেরে আজিতুন আর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নদিকু। রাসূলের দুনিয়াতুন হারারি সাহাবায়ে কেরাম আল্লাহর হাসে দোয়া করেন, যেই চোখ দেরে আজিতুন রাসূলের দেখতেন না, আল্লাহ তুই চোখিবে ন রাখু, চোখের পাওয়ারিয়ে ন রাখু অনে নিয়ন গই। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া করি ফেলে সাহাবী বন্ধ গই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা সারেরে গরবারে সারেরে মদিনাত আগে যে ইল্লা হাবশী সাহাবী ইবে রাসূলের হারানোর পরে বেদনায় কষ্টে মদিনা সারে দি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাইরি কবিতা পড়ের সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। রাসূলের হারাইরি আয় এত বেশি কষ্ট পাইছি, এই কষ্ট কিন্তু যদি রাতের দিয়া যায় রাত বলে দিনও যেত গই, যদি দিনের দিয়া যাইতো তাহলে দিনই রাতে যেত গই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারে সাহাবায়ে কেরাম ইল্লা কষ্ট পাই 12 রবিউল আউয়াল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইরে দিয়ে গিয়ে আজি তুন দুনিয়া যাই হবে রাসূল দুনিয়া তুন গই গো হযরত তার শরীরে তুন মাথা আলাদা করে ফেলাই। এত কষ্ট ফাইরে সাহাবায়ে কেরাম নিজে ঠিক রাখি না পারেন। আবু বকর আয়রে সমস্ত মজলিস ইয়েনারে সামাল দিয়ে তো 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তুন গিয়ে গই সাহাবায়ে কেরামল ফল গিয়ে আজি আর 12 রবিউল আউয়াল আয়রে আনন্দ গরির উদযাপন গরির ডুল বাজার তবলা বাজার আর যত ধরনের খানার আয়োজন আছে ইন গরির। এবার সন রাসূলের কেন মোহাব্বত সন সাহাবায়ে কেরামল ফল গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাইরি 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল আয়রে আর খুশি উদযাপন করে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মিললি না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই আর সুন্নতের অনুসরণ করিব আর সুন্নত মোতাবেক চলিব ফাকাদ আহাব্বানি, এটাই আর মহব্বতের দাবি করিতে পারিব। মুকুট মাঝে দাড়ি নাই, মাথার মাঝে সুন্নতি পোশাক নাই, শরীরের মাঝে সুন্নতি জামা নাই, আরো দাবি করে যে রাসূলের আশিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তুই বন্ড আশিক, তোর ভিতর মহব্বত নাই, আর তোর ভিতর যদি মহব্বত থাকতো আর তোর ভিতর সুন্নত থাকতো, তোর জীবনের মাঝে আর সুন্নত থাকতো, তোর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের মাঝে আর সুন্নতে পরিপূর্ণ থাকতো। আজ আর একখান সুন্নত নাই, তোর শরীরত নাই, তোর জীবনত মাঝে নাই, তুই হইলে আশিক। আবার তোর ফুয়ার বিয়ে দিয়ে যে বিধর্মী সংস্কৃতির তোর সংসার গরজ যে বিধর্মী হলের অনুসরণ করে রে, চুল হাড়ত যে খ্রিস্টান হলের মতো, পোশাক পরত যে ইহুদি হলের মতো, তুইও আবার রাসূলের আশিক নামে যারা রাসূলের সুন্নত নমানির যারা আজি রাসূলের আশিক দাবি করিব বিয়াগুন বন্ড আশিক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে ফিতনা ফাসাদুন বাসাই সুস্থ সবল রাখি মসজিদত আনি বুয়াই দিনে হতা হইবার ফুনিবের আমল লাগিবে তৌফিক দান গজিবে আগুনি জুরু হই একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরা বিয়াগুন জান্নাতত যাইবাল্লাই চাই না নচাই? অবশ্যই চাই। দুনিয়াত এমন কোন মুমিন মুসলমান আছে না জিবে জান্নাতত নজাইবাল্লাই চাই? আছে না? নাই। বিয়াগুন জান্নাতত যাইবাল্লাই চাই। তো জান্নাতত যাইব হারা, জান্নাতত যাইবার শর্ত কি? আল ঈমানু বিল্লাহ। এক নম্বর শর্ত অনুযায়ী ঈমান আনম করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর কথা হর ওয়া আমিলুস সলিহাত, ঈমান আর আমল দুই জিনিস যাই করিব ঈমানত জান্নাতত যাইবালাই কোনো বাধা থাকতো না। এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সলেহ। কেউ যদি আমলে সলেহ করে ঈমান পরিপূর্ণ ঠিক ন করে তাহলে তাল্লাইও জান্নাতত যাইবার কোনো সুযোগ নাই। ঈমান ইবে সর্বপ্রথম শর্ত। কেউ হজ গজি যাকাত দিয়ে হাজার হাজার মসজিদ মাদ্রাসা গড়ে দিয়ে কিন্তু ঈমান নোয়া নেই, জান্নাতত যাইবার সুযোগ আছে না? নাই। আর ঈমান ঠিক গরনের অন্যতম একখান শর্ত হইল যে হুব্বে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা। রাসূলের ভালোবাসা মহব্বত যার ভিতর থাকতো নু তার ঈমান ঠিক ন থাকিব। ঈমান ঠিক নতা হনের হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাত ন দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতুন মাঝে বয়ান ফরমার, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়ার বান্দা বান্দিয়র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে হর, ওয়ার পিয়ারা হাবিব তুই তোমার উম্মতের হই দ ইন কানা আবাউকুম, যদি তোমার বাপ, ওয়া আবনাউকুম তোমার সন্তান আদি, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোনল, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমার গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha তোমার অর্জিত সম্পদ,
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমার আর ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমার আর ঘর বাড়ি বাসস্থান যেগুলোর তোমার আর রাজি আছো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এই এগিন বিয়াগিন যদি আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ গরনতুন বেশি তোমার কাছে পছন্দনীয় অধ্যয়। আল্লাহ, আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত, আল্লাহর রাস্তায় জিহাদ গরনের মহাব্বত, এই তিনুয়ানতুন যদি তোমার আর বাপ, ফুয়া, ভাই, বোন, স্ত্রী, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ, এগিনের মহাব্বত যদি তোমার হাতে বেশি অর্জয়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে আল্লাহর ফয়সালা আইন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কি বুঝিলেন? আর ব্যবসা বাণিজ্যর মহাব্বত আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ গরনতুন বেশি তাকিত না পারিবু। আর সন্তান আদি, আর বাপ মা, আর স্ত্রী সন্তান, ঘর বাড়ি এগিনেতুন আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ গরন নিয়েন আতে বেশি পছন্দনীয় অন করিবু। আল্লাহরে আর সই সম্পত্তি, জায়গা জমি, টিয়া পয়সে, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাপ এগিনিতুন বেশি মহাব্বত অমফরি বুঝে, বিয়াগিনিতুন বেশি পছন্দনীয় অমফরি বুঝে আল্লাহর রাস্তায় জিহাদ গরনিয়েন রসুলের মহাব্বত এবং আল্লাহর মহাব্বত যদি একখানা হমত জয়, তলি আয় আল্লাহর আর আযাব আইব, শাস্তি আইব। তলি আর সমস্ত আপনজন, মাল সম্পদ, ঘর বাড়ি এগিনিতুন বেশি মহাব্বত হামফরি বুঝা আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আল্লাহর রাস্তায় জিহাদ গরন ইয়েনের প্রতি। তাহলে আল্লাহর মহাব্বত ইয়েন তো আরা বুঝিলেম, আল্লাহর মহাব্বত আইব হতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ও হাবিব অন হইদন, যদি তোমারা আল্লাহরা মহাব্বত করিবেল্লাই স, তাহলে রসুলের অনুসরণ করো, রসুলের আনুগত্য করো। রসুল যেন যেন হই এন এন করো, ইয়ার উল্টো নকরিবে। তাহলে আল্লাহর মহাব্বত ইয়েন ফা যায় বুঝে রসুলের অনুসরণ ফা গেলি, রসুলের অনুসরণ আর হতে গজ্জুম, রসুলের মহাব্বত তাকিলে না গজ্জুম, রসুলের দর্শনী হতে গজ্জুম, রসুলের মহাব্বত আর বিতুত তাকিলি, রসুলের সালাম ফতে ফসাইম আর বিতুর রসুলের মহাব্বত তাকিলিয়ে না। রসুলের রওজার সামনে যায় রে আই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হতে হইম, যদি রসুলের মহাব্বত আর বিতুত তাকে এতে না, এতে না। প্রেমিক প্রেমিকা আরা তো ভালো জানি। আচ্ছা, প্রেমিক প্রেমিকা বাদ দিলাম, স্বামী স্ত্রী ধরলাম না, স্ত্রী জিয়েন হয় ইয়েন স্বামী ফোনে বর্তমান যুগত দেখানো যায়, স্ত্রীর লাই বউর লাই জান ফরান দিতে পারে, মা বাবারে 3 তালাক দিয়ে দূরে সরাইতে পারে। ইল্লে আল্লাহর বন্দা দুনিয়াত আসে না নাই? বউর লাই বলি মা বাবারে বৃদ্ধাশ্রমত যে ফাড়াই যায়, ইল্লে যুবক আর সমাজত আসে না নাই? তই বউর লাই বলি মা বাবারে গরতুন বাইর করে যে হারণ গান কি বউরে মহাব্বত করে যাই না। ঠিক তদ্রুপ ভাবে রসুলের যদি ও রসুলের সুন্নত আর জীবন যে আর আইনম যে হতে রসুলের মহাব্বত ইন তাকিলি না, রসুলের মহাব্বত ইন তাকিলিয়া না গুজুম। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে রসুলের মহাব্বত যদি আর তাকে যায়, তাহলে রসুলের সুন্নত, রসুলের অনুসরণ করতে আর তো কষ্ট নয়। তো রসুলের কেন খদ্দুর মহাব্বত গুজুম, আর খদ্দুর মহাব্বত গরম করিব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়রে খদ্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই আর
সই সম্পত্তি আর মা বাপ আর সন্তান সন্ততি আর স্ত্রীত্বন বেশি অনেরা মহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ আই আর জানতুন বেশি অনেরা মহাব্বত করিত না পারি। তলে আর জানসারা অনেরে আই বিয়াগ গুণতুন বেশি মহাব্বত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর ওমর সাবধান সাবধান, এই হতানো হইবা। তোমার অন্তরত মাঝে আর মহব্বত দুনিয়া যা কিছু আছে জান মাল বিয়াগ গুণতুন বেশি তাহম ফরিব, এতে তুই ঈমানদার হইতে পারিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই অতক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে না পারিবে যতক্ষণ পর্যন্ত তোমার জান মালতুন বেশি আর মহব্বত ন করিবা। লা ইউমিনু আহাদুকুম, তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে না পারিবে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে না পারিবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি এবং দুনিয়ার যত মানুষ আছে এগিন বিয়াগিন এমনকি তোমার জানতুন বেশি যতক্ষণ পর্যন্ত মহাব্বত করিতে না পারিবে এতক্ষণ আর পরিপূর্ণ মহাব্বত তোমার ভিতর ফানো যাইব, অতক্ষণ পর্যন্ত তুমি বালা বা পরিপূর্ণ ঈমানদার হইতে না পারিবে। লা ইউমিনু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জানতুন বেশি মহাব্বত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উগ্র সাহাবী হযরতে যায়েদ হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে হইলে সাহাবী আছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত আছিল। মদিনাতুন 70 গো মানুষ যায়রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতত মাঝে বায়াত গজি জিবের হয়ে যায় বায়াতে আকবা। এই বায়াতে আকবাত মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতত মাঝে 70 জন সাহাবী যে বায়াত গ্রহণ গজি এদের ভিতর উগ্র গুরুফুয়া আছিল। এই গুরুফুয়া 70 জন সাহাবীর হাতের ভিতর ছোট একখান হাত দেখা গিয়ে এই বলছে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধ বদর যুদ্ধত মাঝে একদম গুরু লেদা ফুয়া এই তারার নাম এত ফুয়াইবে রাসূলের আতত মাঝে বায়াত গজি সর্বপ্রথম। বদর যুদ্ধ সংগঠিত অর বয়স সমজাই ননে উহুদ যুদ্ধ আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দে ইয়া রাসূলুল্লাহ আত্মতম যাইতাম মনোহর আর বাপ যার গই জিহাদত মাঝে আর বাই বই নকল জিহাদত মাঝে যার গই ইয়া রাসূলুল্লাহ আত্মমনোহর যে আইনো জিহাদত যাই আইনো জিহাদের ময়দানত মাঝে যাই রে ইসলাম আল্লাহ নিজের জান কান কুরবান করে দিবেল্লাহ আত্মমনসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর ও হাবিব ইবনে যায়েদ তুই একখানা অপেক্ষা করো আর সামনে আরো বহু জিহাদত মাঝে যাইম এতে তোমার লই যাইম এখন তুই ন যাইও। বয়স একদম ছোট আছিল যে আল্লাহর হাবিব ননে। খন্দক যুদ্ধ তো যাই না পারে এরপরে সমস্ত জিহাদত মাঝে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরে জিহাদত অংশগ্রহণ করেছে। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শেষ যুগত আইরি মুসাইলামাতুল কাজ্জাব জিবে মিথ্যা নবুয়তের দাবি করছে, নিজেরে নিজে নবী দাবি করছে রাসূলের শেষ যুগত আইরি। যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাজ্জাবরে মিথ্যা নবী হিসেবে সাব্যস্ত করছে। এদিকে মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের কাছে চিঠি পাঠাইছে, ও মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিল্লা আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাই কুরাইশত মাঝে আর বনু হানিফত মাঝে নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই। তুই তোমার নবুয়তি কার্যক্রম এটা প্রচার করো, আই আর গোত্রত মাঝে নবুয়তি কার্যক্রম আর আই সম্পাদন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠানোর পরে দুইজন মানুষের মাধ্যমে পাঠাইয়ে রাসূলের
রসুলের হাতন্না যে সিরিয়ান আইনের পরে যেই দুইজন মানুষের মাধ্যমে ফাটাই তারা উদ্দেশ্য করে হর দুনিয়াত মাঝে যদি বার্তা বাহ করে যদি হত্যাকরণের নিয়ম থাকতো আই তোরার মাতারে শরীরে তুন আলাদা করে ফেলাইতাম। তারপরে তারা গিয়ে গই এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান সিডি লেখার মুসাইলামাতুল কাজ্জাব যে মিথ্যা নবী ইয়েন সিডিন মাঝে লেখিরি মুসাইলামাতুল কাজ্জাবর হাসে ফাটাইব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করল সিডিয়ান হার মাধ্যমে ফাটাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত লই যে যায়েদ ইবনে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুমার মাধ্যমে ফাটাইব। ফাটানোর পরে সিডিয়ান লইরি যেতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবর হাসে গিয়ে সিডিয়ান মুসাইলামাতুল কাজ্জাব পাইয়ে ফোনের পরে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গ্রেফতার করে ফেলাই। গ্রেফতার করণের পরে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 2 দিন গ্রেফতার করজি, 2 দিন বন্দি করে রাখনের পর তৃতীয় দিন মুসাইলামাতুল কাজ্জাব তার মন্ত্রী সভা ডেকি এটা বড় বড় উজির নাসিরুল বিয়াগুন উপস্থিত হইয়ে সাধারণ মানুষ এগুনেরও ওই বৈঠক ইয়েনত মাঝে আইবেল্লাই অনুমতি দিয়া গিয়ে বিয়াগুন শিখ গণসমাবেশ আইনের পরে মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে ফুসল্লর আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও যে হাবিব ইবনে যায়েদ তুমি কি আল্লাহর এক মানো না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানো না? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আই সাক্ষী দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই হতা হনের পরে এবার মুসাইলামাতুল কাজ্জাব দ্বিতীয় প্রশ্ন করেন, ও হাবিব ইবনে যায়েদ তুই কি আল্লাহর এক মানো না? আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ও মুসাইলামা, ও হাবিব ইবনে যায়েদ তুমি কি আল্লাহর এক মানো না এবং আর কি রাসূল হিসেবে মানো না? ইয়েনে কেন হ আল্লাহ এক এবং আই আল্লাহর রাসূল ইয়েন কি তুমি মানো না? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাট্টা করে হই হযরতুর খতা আর খান পর্যন্ত নয়। এই হতা হওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাবর রাগ উঠে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জল্লাদের হুকুম দিয়ে তার হাত গান হারিয়ে ফেল। জাল্লাত আইরে এক খুবই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত গান হারিয়ে ফেলে হাত ইয়েন বলে মারিত ফরির লড়াচড়া করে কুরবানি গরু জোড়া দিয়ানোর পরে নদর ফরাই হাত ইয়েন বলে মারিন মাঝি ফরি ধর ফরার সমাবেশ নদী যত মানুষ আছে ব্যাগুন অবাক করি মুসাইলামাতুল কাজ্জাব কে হাত করে। আবার ফুসল্লর তুই কি আল্লাহরে এক মানো না, মুহাম্মদের নবী মানো না? হয় যে আল্লাহর এক মানি মুহাম্মদের নবী হিসেবে মানি। হয় যে তুই কি আর নবী হিসেবে মানো না? হয় যে তোমার হতা আর হান পর্যন্ত নয়। এবার মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক হাত ইয়েনু বলে হাড়ি ফেলে দি। এক হাত ডান হাতও শেষ, বাম হাতও শেষ। আবার ফুসল্লর তুই কি আর নবী হিসেবে মানো না? হয় যে তোমার হতা আর হান পর্যন্ত নয়। এবার আবার মুসাইলামাতুল কাজ্জাব হুকুম দি জল্লাদরে ডান ট্যাং ফেলে দিও। আবার বলে যায়েদ ইবনে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান ট্যাং গলা হাড়ি ফেলে দি। আবার দ্বিতীয়বার চতুর্থবার প্রশ্ন করছে হয় যে আর রাসূল হিসেবে মানো না? হয় যে না মানি। বাম ট্যাং ইয়েনু বলে হাড়ি ফেলে দি। এখন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, এভাবে শরীর একখান ফুরি রই। আবার ফুসল্লর তুই কি মুহাম্মদের নবী হিসেবে মানো না? হা মানি। আর নবী হিসেবে মানো না? হয় যে না মানি। আবার বলে ফেড়ো দে আরেক কূপ মারি রে শরীরের তুন ফেট ইয়েন বলে আলাদা করে ফেলাই নবী হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়ে এমন ভাবে শহীদ হয়ে হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফেড়ের মাঝখান দিয়ে দুই টুকরো করে ফেলনের পরেও বলে হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানও দিবাইর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আই আল্লাহর এক হিসেবে মানি, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হিসেবে মানি। সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर हामी तो ईमाना मुकम्मल है, उसी में हो अगर हामी तो ईमाना मुकम्मल है। इश्क महबूबे खुदा जिस दिलों में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमानों में कामिल नहीं। তুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বড় আশিক দাবি করিবে করো না কেন, নবীর মহব্বত যদি তোমার অন্তরত মাঝে ন থাকে, তুই কখনো নবীর আশিক হইতে না পারো। নবীর আশিক দাবি করনের নাম ন আরব দেশের মাঝে নো আছে না নবীর আশিক দাবি করি করে। আল্লাহ আল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। रसूलेर मोहब्बतेर दाबी करो, रसूलेर मोहब्बत যদি তোমার ভিতর থাকে জয় তরি তুই ঈমান পরিপূর্ণ করিত ফাজ্জু। রসূলের মোহাব্বত যদি দিলের মাঝে ন থাকে, তাহলে মুকুট দাবি মুকুট তাকিল অন্তর পর্যন্ত ন যায়, মুমিনত ন পারো। উহুদ যুদ্ধ তৃতীয় হিজরিত সাহাবায়ে কেরামল যুদ্ধত গই একদল মুনাফিক মদিনাত মাঝে প্রচার করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়ে নাউজুবিল্লাহ। বদর যুদ্ধত মুসলমান জিতনের পরে সমস্ত সাহাবায়ে কেরামল উহুদ যুদ্ধত মাঝে আর কেউ মদিনাত নআসিল, মদিনার মাঝে শুধু গুরুফুয়া আর মহিলা অল আসিল। সমস্ত সাহাবায়ে কেরাম বিয়াগুন উহুদ যুদ্ধত গই মুনাফিকল প্রচার করে দিয়ে মদিনাত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর হাই ফেলাই শহীদ হয়ে গই। এখন মদিনার মহিলা অল নিজেরে নিজে ঠিক রাখিত ন পারে। মদিনার মহিলা অল মদিনাতুন আস্তে আস্তে বাইরে উহুদ যুদ্ধের প্রাঙ্গণের দিকে যাইতি প্রত্যেক মহিলা ফুসল্লত যে হবুক রসুলের কি অবস্থা ওই এনে কেন জানো না। ও কীর্তুন মুসলমান অল মায়ের হাই হাই মদিনার মিক্কে চলিয়াইর একেতুন মেহফুল জেহাদের ময়দানত মাঝি যার গই যাইতি এক মহিলা যাইতি ফুসল্লার এক সাহাবিত্ব রসুলের কি অবস্থা, হয় যে রসুল কি আছে কি অবস্থায় ইয়ে নাই হইত না পারি, তবে তোমার স্বামী মারা গিয়ে হয় যে আর স্বামী মারা গিয়ে কি ঠিক আছে ইয়েন আর ন হইয়ু রসুল কি অবস্থা ইয়েন হ। মহিলা ইবে বলে সামনে যার যাইতি ফুসল্লর আরোগ্য সাহাবি দেখি দেহনের সাথে সাথে ফুসল্লত যায় ও সাহাবি বাইরে হজে তোমার ফুয়া মারা গিয়ে হয় যে আর ফুয়া মারা গেই না ঠিক আছে ইয়েন ন হয় রসুল কেন আছে ইয়েন কেন হ। আবার সামনে যার যাইতি আরোগ্য সাহাবি দেখি সাহাবি বে দহনের ফরক হজে তুমি হটে যেতে লেগু যে তোমার বাই তো উহুদের যুদ্ধত মাঝে শহীদ হয়ে গিয়ে হয় যে আর বাই কি মারা গিয়ে নাকি ঠিক আছে ইয়েন আর ন হইস রসুল কেন আছে ইয়েন কেন আর হ। আবার দৌড় মারে দুটি আরোগ্য সাহাবি দেখি সাহাবি ইবে মহিলা ইবে দহনের ফরক হজে তোমার বাপ তো জেহাদের ময়দানত মাঝে মারা গিয়ে হয় যে আর বাপ মারা গিয়ে না হন মারা গিয়ে ইয়েন আর ন হইস রসুল কেন আছে ইয়েন কেন আর হ। নিজের স্বামী মারা গিয়ে সন্তান মারা গিয়ে ভাই মারা গিয়ে বাপ মারা গিয়ে এগিনের কোনো ফেরেশানি নাই, কিন্তু রসুল কেন আছে ইয়েন কেন আর খবর দে রসুল কেন মহাব্বত দেখুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেফাইবে বলে যাইতি দেখে যে উহুদ প্রান্তর পর্যন্ত গিয়ে দেখে যে রসুল ঠিক আছে, রসুল এখনো পর্যন্ত জিহাদ করার এখনো পর্যন্ত জীবিত আছে। এবার মহিলাইবে বলে হযরত ইয়া রাসূলুল্লাহ কুল্লু শাইইন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ অনের আই সুস্থ অবস্থায় দেহনের পরে আর যত ধরনের আপনজন আছে ব্যাগিনীর মৃত্যু আর হাসে তুচ্ছ, আর হাসে ব্যাগিন তুচ্ছ অনে যে ঠিক আসন ইয়ে নাতে ভালালার। মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরামর কি মহব্বত আর ভালোবাসা দেখুন না, কেন ভালোবাসা রসুলের প্রতি। इश्क़े महबूबे खुदा जिस दिलों में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमानों में कामिल नहीं। কারণ আর যুবত আছে যে ওয়া গুস্ত হাইয়ে আশেক বিরিয়ানি হাইয়ে আশেক
মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রকৃত আশিক দুনিয়াত মাঝে হম আছে। রসুলের মিলাদুন নবী নাম দিয়ে যত ধরনের খানার সুযোগ আছে বিয়াগিন ব্যয় করার, প্রকৃত রসুলের কোনো মহাব্বত নাই। মিলাদুন নবী পালন করে, জুলুস পালন করে, এগিন ইহুদি হলের সাথে তার কার্যক্রম পুরোপুরি মিলের, খ্রিস্টান হলের সাথে তার কার্যক্রম পুরোপুরি মিলের। রসুলের মহাব্বতের দাবিদার, রসুলের সুন্নত তো আরাতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন, মান আতাআনি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলের মহব্বত করি বলে দাবি করির, ইয়েনের দলিল কি, ইয়েনের সার্টিফিকেট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবা যদি সার্টিফিকেট দিত ফরজ হয় তোরে তোমার মহব্বত ইন সত্য, তাহলে রসুলের যে মহব্বত করি ইয়েনের সার্টিফিকেট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি আই আতাআ সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আর সুন্নত মোতাবেক চলে, সুন্নত মোতাবেক আমল করে, এবার আর মহব্বত করে। এখন আর যারা সুন্নত রসুলের মহব্বতের দাবিদার, আর তো রসুলের সুন্নত খদ্দুর আছে, খদ্দুর রসুলের সুন্নত আর ভিতরে আছে। মিলাদুন নবী পালন করেন, পালন করক, আর কোনো অসুবিধা নাই। তবে রসুল পালন করছি নাই এনা দেখাই দিয়ন সুন্নত হারে হয় যে রসুল নিজে করছি, অথবা রসুল সাহাবায়ে কেরামলরে গরিবেল্লাই আদেশ দিয়ে। দুই, তৃতীয় সাহাবায়ে কেরামল গজ্জি রসুল ইয়েনেরা সাপোর্ট করছি, ইয়েনেরা হয়তো সুন্নত। আর মিলাদুন নবী পালন করির, জুলুস করির, এন করির, তেন করির, সুন্নতর ভিতর অন্তর্ভুক্ত আছে না? ইয়ান সন আগে কোরআন মাঝে আছে না রসুল জুলুস গরিবেল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুস গরিবেল্লা হই, মিলাদুন নবী গরিবেল্লা হই, কোরআন মাঝে আছে না? উগ্র সহি হাদিসের ভিতরে আছে না? সহি হাদিস ন, উগ্র জয়ীফ হাদিস আরে দেখুন, আই তাল্লো চ্যালেঞ্জ করলাম, উগ্র জয়ীফ হাদিস দেখুন। বেদাতি হলের উগ্র বড় আলেম নাম হইলে ওনারা চিনিবেন, মিডিয়াত মধ্যে হাস করে তাল্লো যোগাযোগ করছি। তোমারা দলিল দিও, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু। আল্লাহর নিয়ামত আর ফজল পাইলে তোমারা খুশি উদযাপন করো। ইয়েনের তুনি তারা মিলাদুন নবী সাবেত করে, মিলাদুন নবীর দলিল দেয়। আই তারা হইলাম সাহাবায়ে কেরামল ভিতর সবচাইতে বড় মুফাসসির যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করজি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন। ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের অনেক ফিকার মাসলা মাসাইলের ইলম, তাফসীরের ইলম অনেক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এমন ইলম দান করজি, সাহাবায়ে কেরামলের ভিতর সবচাইতে রাইসুল মুফাসসিরিন, মুফাসসির অলের সরদার আসল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতর এমন তাফসীরের ইলম আসিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াতুন জনের পরে কোটি কোটি মুফাসসির দুনিয়াতুন বুঝজি, কোটি কোটি মুফাসসির এগনের যদি এক ফল্লাদ দিয়ন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ট্যাংফান হইতো না। যারা আজিয়ে 1400 বছর পরে আরি কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু আয়াতিবেতুন মিলাদুন নবী সাহাবেত গরের তাফসীর গরের মিলাদুন নবী জুলুস এগিন বাইর গরের আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আয়াতিবের তাফসীর ন বুঝে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়াতিবের তাফসীর ন বুঝে না। 1400 বছর পরে আইরে তোমারা না মিলাদুন নবী আর জুলুস ইয়েন বুঝতে লাগবে যে তাই আর খোঁজে এত তো সুযোগ ইয়েন নোয়াছিল নোয়াছিল যে কিনলে কেন নোয়াছিল যে আজ তোমার 90 লাখ মিডিয়ান মাঝে হতে 90 লাখ কি ওই যে সিডেং শরণ মাঝে 90 লাখ মানুষ জমায়েত ইয়েন তো মিশা হতা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যু কলের আল্লাহ লানত ফরক 90 লাখ মানুষ হই। আচ্ছা যাক ওইলি হক না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বিদায় হজের বা সন্ধ্যার 16 লক্ষ সাহাবী উপস্থিত আছিল, 16 লক্ষ সাহাবী উপস্থিত আছিল। রসুলের ডাকে 16 লক্ষ সাহাবী উপস্থিত হই। আবু বকর যুগুন মাঝি আরো সাহাবী বাজি, ওমরের যুগুত মাঝি আরো সাহাবী বাজি, উসমানের যুগুত মাঝি আরো সাহাবী বাজি, আলীর যুগুন মাঝি আরো সাহাবী বাজি। আবু বকর ডাক দিলি লক্ষ লক্ষ সাহাবী নয়তো জমায়েত, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম ইতারও যদি ডাক দিত লক্ষ লক্ষ মানুষ নয়তো হজাতে যুগুন মাঝি গাড়ি ঘোড়া আসিল না, তো গাড়ি ঘোড়া নোয়াছিল ঠিক আছে, এতে তো উট আর ঘোড়া আসিল। সাহাবায়ে কেরামল উট লয়রি, উট সাজাইরি, ঘোড়া সাজাইরি, কোনোদিন মিলাদুন নবীর জুলুস গজ্জি না। এখন লক্ষ লক্ষ টিয়া আর হানার ভিতর ব্যয় করে দি
হয়তো এত যুগুন মাঝে কিনু আসিল এটা কিন আইটেম নো আসিল এত যুগুন মাঝে উট আসিল গরু আসিল ডুম্ব আসিল সল আসিল বেড়া আসিল কোন সাহাবি উগ্র উট গরু সল ডুম্ব এগিন জবে করছি না তাছাড়া ইসলামের প্রথম যুগত মাঝে সাহাবায়ে কেরামর কাছে মাল সম্পদ এগিন হম আসিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দুনিয়াতুন বিদায় লইয়ে সাহাবায়ে কেরামতে এই পরিমাণ সম্পদ আসিল যে রাসূলের এই যে রওজা মুবারক ইয়েন বলে স্বর্ণ দিয়ে ডালা করে ফেটু এত সম্পদ মাল সম্পদ আসিল যে তো সাহাবায়ে কেরাম অলিম বেগজি না রাসূল দুনিয়াতুন বিদায় লইয়ে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দুনিয়াতুন বিদায় লর ইন্তেকাল ঘরের সমস্ত সাহাবায়ে কেরামল ফেরেশান হয়ে গিয়ে হাই হাই ঘরের এক সাহাবী কেতন মাঝে হাস ঘরের সাহাবী ইবে আল্লাহর হাসে দোয়া করেন আল্লাহুম্মা যহাব বিবাসরি হাত্তা লা আকুনা হাত্তা লা আরা বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ অনে আর চোখের দৃষ্টি হারে লই জগই সেই চোখের দৃষ্টি দেরে আজিতুন আর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নদিকু রাসূলের দুনিয়াতুন হারারি সাহাবায়ে কেরাম আল্লাহর হাসে দোয়া করেন যে চোখ দেরে আজিতুন রাসূলের দেখতাম না আল্লাহ তুই চোখিবে ন রাখু চোখের পাওয়ার ইয়ে ন রাখু অনে নিয়ন গই আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া করি ফেলে সাহাবী বন্ধ গই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা সারেরে গরবারে সারেরে মদিনাত আগে যে ইল্লা হাবশী সাহাবী ইবে রাসূলের হারানোর পরে বেদনায় কষ্টে মদিনা সারে দি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাইরি কবিতা পড়ের সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া রাসূলের হারাইরি আই এত বেশি কষ্ট পাইছি এই কষ্ট কিন্তু যদি রাতের দিয়া যায় রাত বলে দিনও যেত গই যদি দিনের দিয়া যাইতো তাহলে দিনই রাতে যেত গই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারে সাহাবায়ে কেরাম ইল্লা কষ্ট পাই 12 রবিউল আউয়াল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইরে দিয়ে গিয়ে আজি ইতুন দুনিয়া যাই হবে রাসূল দুনিয়া ইতুন গই গো হযরত তার শরীরে ইতুন মাথা আলাদা করে ফেলাই এত কষ্ট ফাইরে সাহাবায়ে কেরাম নিজে ঠিক রাখি না পারেন আবু বকর আয়ের সমস্ত মজলিস ইয়েনারে সামাল দিয়ে তো 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন গিয়ে গই যাই সাহাবায়ে কেরামল ফল গিয়ে আজি আর 12 রবিউল আউয়াল আয়ের আনন্দ গরির উদযাপন গরির ডুল বাজার তবলা বাজার আর যত ধরনের খানার আয়োজন আছে ইন গরির এবার সন রাসূলের কেন মোহাব্বত সন সাহাবায়ে কেরামল ফল গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাইরি 12 রবিউল আউয়াল এই 12 রবিউল আউয়াল আরে আর খুশি উদযাপন করে তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লই মিললি না মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যেই আর সুন্নতের অনুসরণ করিব আর সুন্নত মোতাবেক চলিব ফাকাদ আহাব্বানি এটাই আর মহব্বতের দাবি করিত পারিব মুকুট না যে দাড়ি নাই মাতার না যে সুন্নতি পোশাক নাই শরীর না যে সুন্নতি জামা নাই আরো দাবি করে যে রাসূলের আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তুই বন্ড আশিক তোর ভিতর মহব্বত নাই আর তোর ভিতর যদি মহব্বত থাকতো আর তোর ভিতর সুন্নত থাকতো তোর জীবনের মধ্যে আর সুন্নত থাকতো তোর পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে আর সুন্নতে পরিপূর্ণ থাকতো আজ আর একখান সুন্নত নাই তোর শরীরত নাই তোর জীবনত মধ্যে নাই তুই হইলে আশিক আবার তোর ফুয়ার বিয়ে দিয়ে যে বিধর্মী সংস্কৃতির তোর সংসার গরজ যে বিধর্মী হলের অনুসরণ করে রে চুল হাড়ত যে খ্রিস্টান হলের মতো পোশাক পরত যে ইহুদি হলের মতো তুইও আবার রসুলের আশিক নামে যারা রসুলের সুন্নত নমানির যারা আজি রসুলের আশিক দাবি করিব বিয়াগুন বন্ড আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিয়াগুনের রসুলের হাটি আশিক হইবে তৌফিক দান করো যা হত হইলাম শুনিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমল করিবে তৌফিক দান করো।